হ্যালো, তোমাদের স্বাগত জানাই আজকের আমাদের ফিজিক্স ক্লাসের মধ্যে। তো যাদের এই সেশনে মানে 2026 সালে থার্ড সেমিস্টার এক্সামিনেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের জন্য আমি কমপ্লিট যে ফিজিক্সের চ্যাপ্টারগুলো আছে এই থার্ড সেমিস্টারের মধ্যে সেগুলো এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে কভার করব। তো আমাদের যে ক্লাস 12 ফিজিক্স আছে, ক্লাস 12 ফিজিক্স, সেটার মধ্যে এই থার্ড সেমিস্টারের মধ্যে আমাদের শুধুমাত্র একটি পোর্শন আছে। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। এই পুরো ইলেকট্রোডাইনামিক্স যে ইউনিটটা আছে এটার মধ্যে টোটাল 8টা চ্যাপ্টার আছে। ফার্স্ট, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস, যেটা আজকে আমি শুরু করবো। সেকেন্ড, ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। থার্ড, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। ফোর্থ, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। ফিফথ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সিক্সথ, অল্টারনেটিং কারেন্ট। সেভেন আমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আর 8, কারেন্ট ইলেকট্রিসিটি। চ্যাপ্টারগুলো একটু বলার ক্ষেত্রে একটু আগে পিছিয়ে হয়েছে, কিন্তু টোটাল এই 8টা চ্যাপ্টার তোমাদের থার্ড সেমিস্টার এক্সামিনেশনের মধ্যে রয়েছে। তো আজকে আমরা এই পুরো ইলেকট্রোডাইনামিক্স যে 8টা চ্যাপ্টারের ইউনিট আছে তার মধ্যে ইউনিট 1 অর্থাৎ ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস, এই ইউনিটটা স্টার্ট করব। আমি ধীরে ধীরে পুরো যে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা আছে পুরোটা আমি কভার করাবো এই চ্যানেলের মধ্যে, ফিজিক্সের মধ্যে। তো আজকে আমরা স্টার্ট করছি ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। প্রথমে এই চ্যাপ্টারের নামটা দেখো, প্রথমে কি রয়েছে? ইলেকট্রিক চার্জেস। তাহলে আমাদেরকে যদি এই পুরো চ্যাপ্টারটা পড়তে হয়, প্রথমে আমাদের পড়তে হবে চার্জ কি বা আধান কি। চার্জকে বাংলায় কি বলে? আধান। তো আমি প্রথম স্টার্ট করছি চার্জ দিয়ে বা আধান। চার্জ কি? চার্জ হচ্ছে একটা বস্তুর একটা প্রপার্টি, যেটার জন্য সে মানে চার্জ এক্সপিরিয়েন্স করে বা অ্যাপ্লাই করে। কি অ্যাপ্লাই করে বা কি এক্সপিরিয়েন্স করে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আধান হলো বস্তুর এমন এক প্রপার্টি কিছু ইংলিশ টার্ম আমি এখানে ব্যবহার করছি। এরপর আমাদের চার্জের মধ্যে কি প্রথমে আমাদেরকে জানতে হবে এর রিপ্রেজেন্টেশন। চার্জকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? চার্জকে রিপ্রেজেন্ট করা হয়, চার্জকে যে সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা কি? কিউ। ঠিক আছে। এরপর চার্জের ইউনিট বা একক কি? একক বা ইউনিট সেটা কি? এসআই ইউনিটে চার্জের ইউনিট হচ্ছে কুলম। সি দ্বারা ডিনোট করা বা কুলম। আর সিজিএস ইউনিটে ইএসইউ বা স্ট্যাট কুলম। ঠিক আছে। এই কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি? 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম বা 10⁹ ইএসইউ। এই যে রিলেশনটা, এটা তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে। এরপর চার্জ কি? চার্জ হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। কারণ চার্জের মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, তাই চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার।
ঠিক আছে? তো চার্জের যে বেসিক জিনিসগুলো সেটাই আমরা এই স্লাইডে দেখলাম। এরপর নেক্সট পেজে আমরা দেখবো যে আরও চার্জের যে প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট চার্জের যে প্রপার্টি আছে, তোমরা কি জানো চার্জ কত ধরনের হয়? একটা ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তো চার্জের দুটো প্রকার দেখেন, একটা হচ্ছে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ, ধনাত্মক আধান পজিটিভ, আর একটা কি ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। ঠিক আছে? এরপর দুটো পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ প্লাস কিউ আর একটা প্লাস কিউ, যদি এরা একটা স্মল ডিস্টেন্স বা একটা ডিস্টেন্স ডি দ্বারা সেপারেট করা থাকে, ঠিক আছে? ডি দূরত্ব, এই চার্জটা আর এই চার্জটার মধ্যে দূরত্ব ডি যদি হয়, এই চার্জটাকে রিপেল করবে এইদিকে, এই চার্জটাকে রিপেল করবে এইদিকে। তাহলে এই চার্জটা এইদিকে রিপেল করবে ইকে, আর এই চার্জটা ইকে এই সাইডে রিপেল করবে এই ফোর্সে। তাহলে দুটো সমধর্মী চার্জ একে অপরকে কি করে? রিপেল করে। এরপর যদি একটা চার্জ প্লাস কিউ হয়, একটা চার্জ মাইনাস কিউ হয়, দুটো বিপরীত ধর্মী চার্জ, একটা চার্জ হচ্ছে প্লাস কিউ, একটা চার্জ হচ্ছে মাইনাস কিউ, তাহলে দুটো বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কি করে? অ্যাট্রাক্ট করে। দুটো বিপরীত ধর্মী চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এই পজিটিভ কিউ চার্জ একে এই দিকে অ্যাট্রাক্ট করবে এফ ফোর্স দ্বারা, এবং এই নেগেটিভ চার্জ এই পজিটিভ কিউ চার্জকে এই দিকে অ্যাট্রাক্ট করবে ফোর্স এফ দ্বারা। ঠিক আছে? তাহলে হলো এটা তোমরা লিখে নেবে যে দুটো সমধর্মী চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, দুটো বিপরীত ধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। ঠিক আছে? এরপরে চার্জের নেক্সট প্রপার্টি যেটা আছে সেটা কি? চার্জ হচ্ছে আমাদের, চার্জ বা আধান ইনভ্যারিয়েন্ট হয়। এর মানে কি? বাংলা মানে চার্জ বস্তুর যে বেগ তার উপর ডিপেন্ড করে না। চার্জ ডাজ নট ডিপেন্ডস আপন স্পিড অফ অবজেক্ট। ঠিক আছে? কোনো যদি অবজেক্ট, এখানে ধরো এটা একটা অবজেক্ট যার মাস এম এবং এখানে স্থির অবস্থায় রয়েছে, মানে এর ভেলোসিটি কত? বেগ কত? 0। এবং একটা চার্জ মাস এম এবং চার্জ কিউ, এটারও মাস এম চার্জ কিউ, এই চার্জটা ভি ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে। এই চার্জের আর এই চার্জের মধ্যে যে চার্জের মানে ভ্যালুটা, ঠিক আছে, সেটার কোনো ডিফারেন্স থাকবে না। এইখানে যে চার্জের ভ্যালু কিউ আছে, এখানে চার্জের ভ্যালু সেম থাকবে। চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট। চার্জ on a body does not depends upon the speed of object. এইখানে যদি চার্জ কিউ হয়, এখানেও চার্জ কিউ হবে। এটা হলো চার্জ হলো ইনভ্যারিয়েন্ট, মানে বস্তুর চার্জ বা আধান বস্তুর গতিবেগের উপর নির্ভর করে না। ঠিক আছে? এটা হলো সিম্পল মানে। এরপর চার্জের আরো একটা প্রপার্টি, চার্জ is conserved.
এটার মানে কি? চার্জ ইজ কনজার্ভ। কনজারভেশন মানে কি? কনজারভেশন মানে কি? সংরক্ষণ করা। তো চার্জ সবসময় সংরক্ষিত থাকে। চার্জ ইজ কনজার্ভ। চার্জ মানে আধান সবসময়, ইজ কনজার্ভ, চার্জ কনজার্ভ হয়, সবসময় কনজার্ভ থাকে। ঠিক আছে, প্রপার্টি নিয়ে আলোচনা করছি। চার্জ ইজ quantized. চার্জ সর্বদা কোয়ান্টাইজড থাকে। যদি ধরো, যদি তুমি কোনো দোকানে যাবে এবং বললে যে আমাকে 1/3 অংশ কলম দাও, বা বললে আমাকে 1/2 অংশ কলম দাও, বা বললে যে আমাকে 5/3 অংশ কলম দাও, দোকানদার দিতে পারবে? পারবে না। কিন্তু তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে একটা পেন দাও, বা কিংবা বলো তুমি আমাকে 3টে পেন দাও, বা বলো তুমি যে আমাকে 10টা পেন দাও, তখন দোকানদার তোমাকে দিতে পারবে। তাহলে এখান থেকে বোঝো যে তোমার সর্বনিম্ন যদি তুমি পেন কিনতে যাও, তুমি কটা পেন কিনতে পারবে? একটি। সর্বোচ্চ ইনফাইনাইট। সেই দোকানে যত পেন থাকবে তুমি কিনতে পারবে। সেই দোকানে যদি ম্যাক্সিমাম 50টা থাকে তাহলে তুমি 50টা পেন কিনতে পারবে, কিন্তু সর্বনিম্ন কটা কিনতে পারবে? একটি পেন। সেই রকমই কোনো মানে বস্তুর যে বডি রয়েছে, বস্তুর বডির ওপর সর্বনিম্ন যে চার্জটা থাকে তার ভ্যালু হয় 1e, বা একটা ইলেকট্রনের চার্জের সমান। তো একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ 1e is equal to 1.6 into 10 to the power -19 কুলম্ব একটা ইলেকট্রনের উপর চার্জ। ঠিক আছে, তো আমাদের যে কোনো বস্তুর উপর চার্জ, সেই চার্জটা এই একটা ইলেকট্রনের চার্জের হয় মাল্টিপ্যালে হবে অথবা ইন্টিগ্রালে হবে। মানে সেই চার্জটা 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, ডট 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 ডট। তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জ কি? Q is equal to plus minus n into e। এখানে n এর ভ্যালু 1, 2, 3, 4 ডট 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 চলতে থাকে। এটার মানে ঠিক, মানে যদি আমি ধরি কোনো বডিতে চার্জ রয়েছে, কোনো বডিতে চার্জ মানে যে কোনো বডিতে চার্জের ভ্যালু কি হতে পারে? e হতে পারে, 2e হতে পারে, 3e হতে পারে। 3e/2 এটা সম্ভব নয়, 2e/3 সম্ভব নয়, 1e/3 সম্ভব নয়। ফ্র্যাকশনে চার্জ থাকবে না। n এর ভ্যালু সর্বদা পূর্ণ সংখ্যা হবে, 1, 2, 3, 4 ডট 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 ডট। n এর ভ্যালু কখনো ফ্র্যাকশন আসবে না। ঠিক আছে, তাহলে এইগুলো বসে যাও, ডট 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 ডট, সব পূর্ণ সংখ্যায় চলতে থাকবে। যে কোনো এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ। যে কোনো বস্তুর উপর চার্জের ভ্যালু সর্বনিম্ন ভ্যালু ই হতে পারে, দেন 2e, 3e, 4e, মানে ইলেকট্রনের চার্জের মাল্টিপ্যাল বা ইন্টিগ্রাল হবে। ঠিক আছে, মাল্টিপ্যালে হবে। ঠিক আছে, বোঝা গেছে? পরবর্তী ভিডিওতে আমি আমাদের যে কুলম্ব ফোর্স রয়েছে সেটা পুরোটা আলোচনা করবো। ঠিক আছে, কুলম্ব ফোর্স যতটা পারবো ততটা মানে কমপ্লিট করার ট্রাই করবো নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।